কপি করে। টাকা কম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে আমি কমে দিয়ে দেব। আর যাদের আছে তারা কিনবেন ভালো করে, কারণ লেখকের কিতাব কিনলে লেখক উৎসাহিত হয়, ঠিক না? এটা আপনাদের দায়িত্বও বটে, কারণ আপনি চাইলে এটা লিখতে পারবেন না, আমি চাইলে আরেকটা বড় কিতাব লিখতে পারবো না। যে যার যোগ্যতার আলোকে কাজ করেছে, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা চাই নিজের অবস্থান থেকে আমরা ইসলামকে সবাই ধাক্কাইয়া সামনে আগাবো, ঠিক না? আমরা গত জুমাতে কিছু আলোচনা করে ফেলেছি, আজকে তারপর থেকে করব ইনশাআল্লাহ। হাত বাঁধার স্থান কোথায় হবে এ বিষয়ে আমাদের দেশে দারুণ মনোমালিন্য। বুকের উপরে যারা হাত বাঁধে তাদের ভূমিকা হলো মনে হয় যেন বুকের উপরে না বাঁধলে নামাজি হবে না, বলার স্টাইল। ছাত্র জীবনে আমার মনে আছে, আহলে হাদিস অধ্যুষিত এলাকায় লজিং ছিলাম, তো একজন মুরব্বী আহলে হাদিসের লোক, আমি আহলে হাদিসদেরকেও ভালোবাসি, তারাও তো মুসলমান। ওই মুরব্বী আমারে বলতেছে, হুজুর এত নিচে হাত বাঁধছেন কেন? তা আমি তখন তো ছাত্র মানুষ, এত দলিল তো আর বুঝি না, ওস্তাদরা যেভাবে হানাফি মাযহাবের আলোকে। তা আমি বললাম যে এটা হানাফি মাযহাবের সুন্নাহ। উনি কয়, মিয়া যে নিচে নিচে আর একটু নিচে কি জিনিস জানেন আপনি? এত নিচে নিবেন, আর নিচে কি আছে জানেন? এত নিচে নেন কেন, উপরে তোলেন। আচ্ছা এটা কি দলিল হইল? উনি যা বুঝাইছে মনে হয় যেন আমার নামাজ বাতিল হওয়ার কাছাকাছি, আর নিচে কি জিনিস যদি লাগিয়া যায় শেষ সব। এই যে বাড়াবাড়ি, এটা কি গ্রহণযোগ্য? মানে উনি আমার ধাক্কায় উপরে তুলবে, আবার যে একটু উপরে বাঁধছে আমরা আবার ওর দিকে তাকাই থাকি, এইটা আইলো করতে রে, নিচে নামাও। মূলনীতি হবে আমরা বেদাতের ব্যাপারে হবা আপোষহীন, সুন্নাহর ব্যাপারে উদার, ঠিক না? এ বিষয়ে হাদিসে অনেকগুলো জায়গা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সুন্নাহ দ্বারা যা প্রমাণিত সেটা হচ্ছে বাম হাতের উপরে ডান হাত বাঁধো, এবার যেখানেই বাঁধো। সহিহ বুখারী, সহিহ মুসলিমে ওখানে নির্ধারণ করে দেয়া নাই যে কোন জায়গায় বাঁধো, কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে জায়গা সহ নির্ধারণ করা আছে। বুখারীর হাদিস হলো সহিহ, মুসলিমের হাদিস হলো সহিহ। অন্যান্য কিতাবে সহিও আছে, কিছু গায়রে সহিও আছে। আল্লামা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ শুধু হাত বাঁধা নিয়ে আলাদা একটা বই লিখেছে, ছোট্ট চটি কিতাব, 30-40 পৃষ্ঠা, শুধু হাত বাঁধা নিয়ে। অনেক মুহাক্কিক আলেম ছিলেন, এই জাতির জন্য ছিলেন তিনি অনেক বড় নেয়ামত। আল্লাহ কম বয়সে ওনাকে নিয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। কত বড় মুহাক্কিক, মুদাক্কিক, উদার আলেম। বাংলাদেশে এমন আলেম খুব কম জন্ম নিয়েছে। কওমি অঙ্গনে একজন আছে, আল্লামা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ, উনি বেঁচে আছেন। সনদের উপরে অনেক মুদাক্কিক, মুহাক্কিক। আরেকজন ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি আলাদা বই লিখছে। ওই বইতে উনি লিখেছেন হাত বাঁধার যে জায়গাগুলো নির্ধারণ করা আছে ওগুলোর একটা হাদিসও সহিহ নয়। তাহলে আমরা যে জায়গা লইয়া মারামারি করতেছি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবগুলো হাদিস আনছেন, গবেষণা করে মুহাদ্দিসদের আকওয়াল নকল করছেন, করে উনি দেখাই দিছেন যে আপনি যেটা লইয়া মারামারি করেন তার একটাও সহিহ না। বুকের উপরে বাঁধছেন, বুখারীতে আছে, শুধুমাত্র মুসলিমে আছে হাতের উপরে হাত, বাম হাতের উপরে ডান হাত। বুকের কথা তো নাই, তো সহিহ অন্য জায়গায় আছে কিন্তু সহিহ না। নাভির নিচে সহিহ না, নাভির উপরে সহিহ না। কেউ কেউ বলছেন গলার উপরে। দলিল কি? আমি এটা আনিছি, আমার কিতাবে এনেছি দলিল। দলিল হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, নহর, নহর, নহর করে কাকে? ওটকে, ওটকে জবাই করে এখানে। তো উনি কইতাছে আল্লাহ কই নামাজ পড়ো এবং নহর, নহর মানে হাতটা হেনে আনো। দলিল পাইছে, এটা তার দলিল, গ্রহণযোগ্য নয়। এইভাবে আমরা যে দলিলগুলো পেয়েছি সেটা হচ্ছে ডান হাতের উপরে বাম হাত, বাম হাতের উপরে ডান হাত, নাভির উপরে, নাভির নিচে, বুকের মাঝে, কবজির কাছাকাছি, কণ্ঠনালীরও কাছাকাছি। এখন আমরা কণ্ঠনালী বাদ দেন, বাদ দিয়ে বাকিগুলো হাদিস দিয়ে প্রমাণিত। শুধু কণ্ঠনালীটা হলো ওই আয়াত দিয়া, উনার এই কথা গ্রহণযোগ্য নয়। এখন আপনি এবার রাসূলের মূল হাদিসটা সহিহ যেটা, সেটা কি ছিল? বাম হাতের উপরে ডান হাত। এখন এবার আপনারা শোনেন,
আমরা যারা বলতেছি নাবির নিচে বানতে হবে, হাদিস আপনার পক্ষে আছে, কিন্তু যার ফ্যাট বড়, কিছু বড় ফ্যাটওয়ালা লোক আমাদের জমাতেও আছে না নাই? আচ্ছা, উনারে কইলে নাবির নিচে নিতে পারবো নি হাত? অবস্থা কিন্তু জটিল, কারণ আপনি নাবির নিচে সুন্নাহ না হয় কিন্তু শেষ, গজব হয়ে গেল, সুন্নাহর বাইরে চলে গেলেন। কেন ভাই? নাবির উপরে হাদিসও তো আছে, ওইটাও তো সুন্নাহ। আবার বুকের উপর হাদিস, ওইটাও তো সুন্নাহ। তা আপনি বলে দেন যে সুন্নাহ একটা মানলে আলহামদুলিল্লাহ উদারতা আছে। সহিহ হাদিস হলো বাম হাতের উপরে ডান হাত, আপনি যদি আবার ডান হাতের উপরে বাম হাত দেন, এটা খেলাপে সুন্নাহ, এটা করা যাবে না। মূল হাদিসটা ছিল বাম হাতের উপরে ডান হাত দিলেন। এবার আপনার পেট যদি বড় হয়, তাহলে আপনি নাবির নিচে ধাক্কাইয়া ধাক্কাইয়া বারবার যদি নিতে থাকেন, নামাজে মনোযোগ থাকবে না নাবির নিচে মনোযোগ? না, ইসলাম আপনাকে তো কঠিন করেনি তো। বরং আপনি আপনার বাম হাতের উপরে ডান হাতটা রাখেন, যে জায়গায় রাখলে আপনি কমফোর্ট ফিল করবেন, সহিহ হাদিস আমল হয়ে যাবে। সুতরাং আজ থেকে হাত বাঁধানি আর ঝগড়া করা যাবে না। আমরা হাদিসের ব্যাপারে উদার, বেদাতের ব্যাপারে আপোষহীন। ক্লিয়ার? আচ্ছা, রাসূলের হাদিসকে আপনি নেগলেক্ট কেমনে করবেন? আপনি বা নাবির নিচে বাঁধেন, অয়েল ওকে, ভালো, আপনার দলিল আছে, এই যে হাদিস নাবির নিচের দলিল, আলহামদুলিল্লাহ। কিন্তু যে নাবির উপরে বাঁধলো বা বুকের উপরে বাঁধলো, তার কি হাদিসে দলিল নাই? যদি আপনি তাকে নেগলেক্ট করেন, তাহলে রাসূলের হাদিসকে নেগলেক্ট করা হলো, কারণ সে তো আরেকটা হাদিসের আলোকে করছে। এই জন্য দলিল ভিত্তিক মাসআলায় শক্ত অবস্থান নেবেন না, উদার অবস্থান নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, আর আমরা ইসলাম রে করলাম কি? ইমামের পিছনে সূরা ফাতিহা নিয়ে একই মাসআলা, কেউ পড়বে কেউ পড়বে না, দুপক্ষেই হাদিস আছে। কিন্তু এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাক আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয় এবং খুব উত্তম মনে হয়। ইমামের পিছনে কিরাত পড়ে আমাদের কোন কোন ভাইয়েরা আছে, সেটারও দুটি হাদিস আমি এখানে এনেছি, আছে। কিন্তু ব্যাপার হলো কি, ইমাম সাহেব আপনি যখন মসজিদে ঢুকলেন, দেখতে পাচ্ছেন তিনি সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা শুরু করছে। এখন আপনি সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না? যদি আপনি পড়েন, তাহলে কোরআনে আছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম যখন কিরাত পড়ে তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। যেখানে কোরআন হবে পড়া, নরমাল জায়গা হোক আর নামাজে হোক, ইমাম পড়ছে তুমি চুপ। বিশ্বনবীও বলছেন ফাইদা ক্বারাআল ইমামা ফাআনসিতু, ইমাম কিরাত পড়ছে তুমি চুপ করে থাকো। তাহলে হাদিসে যা আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মান সাল্লা সালাতান ওয়া লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ, তার নামাজটা ধোঁকা, নামাজটা হয় না, বাতিল। আল্লাহর হাবিব এবার আরেকটা হাদিস, মান কানা লাহুল ইমাম ফাকিরাআতুল ইমামে কিরাআতুন লাহু, ইমাম যদি থাকে ইমামের কেরাতি তোমার কেরাত হিসাবে গণ্য হয়ে যাবে। তো সূরা ফাতিহা তো হলো, ইমাম তো পড়ছে, আপনি শুনছেন, এনাফ। বা আপনি শোনেননি, ইমামের কেরাতি গণ্য হয়ে গেল। কিন্তু আপনি যদি বলেন যে না, কেরাত পড়তেই হবে সূরা ফাতিহা, তাহলে ইমাম তো সূরা ইখলাস পড়ছে, আপনি এখন যদি সূরা ফাতিহা পড়েন, তাহলে ইমামের কেরাত তো শোনা হলো না। আল্লাহ তো বলছে শোনো, রাসূল বলছে ফাআনসিতু, চুপ করে থাকো, তা আপনি চুপও থাকলেন না, তাহলে কি অর্ডার লঙ্ঘন হলো না? এমন টাইমে আপনি গেলেন যখন ইমাম রুকুতে চলে যাচ্ছে, যাবে এক আয়াত পরে রুকুতে চলে গেছে, এখন আপনি কি করবেন? খাড়ায় থাকবেন? হাদিসের বক্তব্য হলো ইমামকে যেখানে পাও সেখানেই শামিল হও। মা ফাতাকুম ফাতিম্মু, ইমামকে যেখানে পাইছো শামিল হও। ইমাম আগে যেটা পড়েছে সেটা তুমি নিজে আবার সালামের পরে আদায় করো, দাঁড়ায়ও থাকতে পারবেন না। অনেকে ভুল করে, ইমামরা সেজদায় পাইছে, যাই খাড়াই থাক, কয় যে সেজদা দিয়া লাভ কি, রাকাত তো পাইছি না, এজন্য দাঁড়ায় থাকে। ইমাম সেজদা মেজদা দিয়া খাড়াইলে অথবা বইলে উনি শামিল হয় না। না,
আপনি যদি একটা সেজদা পান সেটাও দেন, আল্লাহর কাছে কোনটা কবুল হয় বলা তো যায় না। কিন্তু রুকু না পাওয়ার কারণে রাকাত গণ্য হবে না। এখন রুকু পাইলে তো রাকাত হয়ে গেল, তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, পড়তেই হবে। তো আপনি তো সূরা ফাতিহা পড়ার টাইম পান নাই, ইমাম তো রুকুতে চলে গেছে, এখন রুকুতে যাইয়ে কি আপনি সূরা ফাতিহা পড়বেন? অনুমতি তো নাই। হাদিসে আছে রাসূল বলেছেন, রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করিও না। একটু জটিলতা আছে, যাই হোক। এরপরও বিস্তারিত লিখে একটা সলিউশন দেওয়ার চেষ্টা আমি টিকাতে করেছি। আমিন সশব্দে না নিঃশব্দে তা নিয়ে কথা বলে ফেলেছি। তিরমিজিতে, আবু দাউদে জোরে আমিন বলার হাদিস আছে। আবু দাউদে 2টি হাদিস আছে জোরে আমিন বলার ব্যাপারে। আবার আমিন আসতে বলবেন সেই হাদিসও আছে। সুতরাং হাদিসে যেহেতু আছে, আমরা উদার না। হুজুর উদার হওয়া যাবে না কেন? আমাদের ডিস্টার্ব হয়। ওরা যখন জোরে আমিন কয় তখন আমাদের কি হয়? ডিস্টার্ব হয়। বাহ বাহ, কি সুন্দর যুক্তি। রাসূল নামাজ পড়ে, গর্দানের মাঝে হাসান হোসাইন উঠে গোড়ার মতো সরে, কোনো ডিস্টার্ব হয় নাই। রাসূলের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কোলে নিয়ে নামাজ পড়েছেন। রাসূল যখন রুকুতে যেতেন তখন কোল থেকে নামায়া দিতেন, আবার রুকু সেজদা করে উঠে আবার কোলে লইয়া নামাজ পড়ছে, কান্দে সরছে, ডিস্টার্ব মিস্টার্ব হয় নাই। কাবা শরীফে আমরা যখন নামাজ পড়ি জোরে আমিন কয়, ওখানে ডিস্টার্ব হয় না, বাংলাদেশে শুধু হয়। তোমার এমন মন কেন যে মন হালকাতে ডিস্টার্ব হয়ে যায়? এত ঠুনকো কেন তোমার মন? এই ডিস্টার্ব আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাচ্ছে। সেটা কি হয়েছে? আরেকটা, আল্লাহর হাবিবের বক্তব্য, বাচ্চার বয়স 7 বছর হলে নামাজ শিখাও, 10 বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে পিটাও। হাদিস আছে না নাই? একবারে স্পষ্ট হাদিস। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, পিটাও 10 বছর হলে নামাজ না পড়লে। 7 বছর বয়সে শুরু করো। এখন 7 বছর বয়সে তাকে যদি প্রশিক্ষিত করতে চান, সাথে করে মসজিদে আনা দরকার আছে না নাই? রাসূল বলছে, মুরু আওলাদাকুম বিসসালাহ ওহুম আবনাউ 7 সিনিন। 7 বছর হলে তাকে আদেশ করো, অর্ডার করো, নিয়ে আসো। আচ্ছা, 7-8 বছরের বাচ্চা মসজিদে আসলে দুষ্টামি করার সম্ভাবনা আছে না? এখন বাবা তো বাচ্চারে মসজিদে সাথে না আনলে তো সে ট্রেন্ড হবে না, প্রশিক্ষিত হবে না। সাথে আনছে, বাবা পাশে দাঁড় করাইছে, পাশে দাঁড় করাবেন, দুষ্টামি যেন কম করে। কিন্তু আপনি নিয়ত বাঁধার পরে হেতে আস্তে করে নিয়ত সেরা পিছু চলে গেছে। এখন হেতেরে দেখা পাশের ফোলা আরেকটা গেছে, যাই হেরা দুইজনে গুতাগুতি কিলাকিলি হাসি তামাশা। ছোট মানুষ বোঝে না। আর তো মুরব্বী লাল দাড়িওয়ালা হুজুর নামাজের মাঝে ফুলতাছে, যে মসজিদে হাসাহাসি। গরিব বাবা সালাম ফিরাইয়া আজরাইলের ছোট ভাইয়ের মতো জাপটাইয়া ধরে, এই কার ফোলা, এই ছেলে। আরে বাবা, এমন ধমক মারছে, বাচ্চা ডরে কান্দা শুরু করছে। বাচ্চা মানুষ দুষ্টমি করছে, আপনি এভাবে ধমকাচ্ছেন, এই অধিকার আপনাকে মসজিদে কে দিয়েছে? রাসূলুল্লাহ কান্দে ওঠে, আর আপনি একটা হাসি শুইনা কারণ বিশাল ডিস্টার্ব হয়ে গেছে। এখন পরের দিন বাচ্চার বাপে কয়, বাবা আজ মসজিদে যাইবি না? চল। হে কয়, কিয়ামত পর্যন্ত আর যাবো না। ওই লাল দাড়িওয়ালা মিয়া যে ধমক মারছে বাবা, আরেকদিন পাইলে আমার খবর আছে, মসজিদে আসবে আর? এই বুঝি সংশোধনের রীতি? ইসলাম আপনাকে এটা শিখাইছে? আপনার উচিত হচ্ছে বাচ্চাদেরকে মসজিদে দেখলে হ্যান্ডশেক করা, আগে সালাম দেয়া, পারলে কপালে একটা চুমু দেয়া, মাথা হাত বুলাইয়া বলবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, মসজিদে আসছো, তবে বাবা আজকে একটু হাসি দিছো তো, আমাদের কানে গেলে তো একটু নামাজে বিঘ্ন ঘটে, কাল থেকে হাসো না। যদি কালকে আইসা না হাসো, আজকে একটা চকলেট দিলাম, কালকে 2টা দিব। পকেটে করে চকলেট নিয়ে আসেন, ওই বাচ্চার হাতে দিয়ে বলেন, কালকে না হাসলে 2টা দিব, পরশু না হাসলে 3টা দিব। বাচ্চারা চকলেটের আশায় হাসাহাসি আর করবে না। কেউ হাসাতে চাইলো মুখে আঙুল দিয়া কব, এই চুপ, চকলেট 3টা। আর বাচ্চারা যদি মসজিদের দিকে আসে, আজকে তারা বাচ্চা, কালকে যুবক হবে, ঠিক না? মসজিদ যুবকে ভরে যাবে। কিন্তু পরিতাপ, ফজরের টাইমে সালাম ফিরিয়ে দেখেন মুসল্লি যে কয়জন আছে, যুবক কয়জন?
অধিকাংশই বৃদ্ধ বা বয়স্ক, যৌবনকাল পার করে ফেলেছে, যুবকরা সব ঘুমাচ্ছে। এই জন্য আমরা এটাতে আমাদের জোরে আমিন কইলে ডিস্টার্ব, কাবাতে এত জোরে আমিন কইছে, হিয়ানে তোমার ডিস্টার্ব 40 দিন হইল না, মসজিদে নববীতে হলো না। মনে করবেন, মনে রাখবেন, কাবা হচ্ছে আমাদের জন্য ঐক্যের সূতিকাগার। এই জন্য আপনি ঠুনকোতে রাগ হয়ে যাবেন না, আপনাকে সতর্কতার সাথে কাজ করা লাগবে। রুকুতে বারবার হাত তুলবেন, রফে আদাইন পক্ষে হাদিস আছে, আবার করেন নাই সেটার হাদিসও আছে। আমি বলেছি কিছুক্ষণ আগে, নামাজ চলাকালে আমরা যখন রুকু করি, অনেকে রুকুতে পিঠ সোজা করে না, এটা কিন্তু সুন্নাহ। আপনি রুকু যখন করবেন, মাজায় যদি ব্যথা ট্যাথা না থাকে, আপনি এমনভাবে সোজা হবেন, হাদিসে পাওয়া যায় মনে হয় যেন একটু পানি দিলে পানিটাও পড়বে না, অর্থাৎ আপনার মাথা, পিঠ, ঘাড় সোজা থাকবে। এর ব্যতিক্রম হলে খেলাপে সুন্নাহ হয়ে যাবে। রুকু থেকে উঠে দাঁড়াতেই হবে, এটা ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ায়া তারপরে সেজদায় যেতে হবে। অনেক নামাজি দেখা যায় তাড়াহুড়ার কারণে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে না। তাদের ওয়াজিব লঙ্ঘনের কারণে নামাজ হবে কবিরা গুনার সাথে, যদি ভুলেও করে, আর জেনে করলে নামাজ বাতিল হতে পারে। এটা ওয়াজিব, ওয়াজিব লঙ্ঘন করা কবিরা গুনাহ। এখন আমাদের হানাফি ভাইদের ভিতরে ঝামেলাটা একটু বেশি। আহলে হাদিসরা এখানে নিরাপদ। এর কারণ কি জানেন? কারণ আহলে হাদিসরা রুকু থেকে দাঁড়াইয়া লম্বা একটা দোয়া পড়ে, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আচ্ছা, এটা যদি পড়তে হয় এতে কি তাড়াতাড়ি রুকু যাইতে পারবো? এটা পড়া মুস্তাহাব। শুধু রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়ালাকাল হামদ অতটুকু বললেই সুন্নাহ আদায় হয়ে যাবে। একজন সাহাবী রুকু থেকে মাথা তুলে কোনো একদিন পড়লেন রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, একটু আওয়াজ করে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সালাম ফিরাইয়া উনি বললেন, কে আজকে দোয়া কে পড়েছে? ওই সাহাবী বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি পড়েছি। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম 30 জনের বেশি ফেরেশতা তোমার আমল নামা এটা লেখার জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 755, বুখারীর হাদিস, এর মানে সহিহ। এই আমলটা আমাদের ভিতরে কম না বেশি? হ্যাঁ। তো আমাদের হানাফি ভাইরা আমরা এই দোয়াটা পড়ি না, অভ্যস্ত না। না পড়ার কারণে ওই যে রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা কোয়ার সময় রাব্বানা লাকাল হামদ চালাইয়া দেয়, একসাথে চালাইয়া সোজা না হইয়া ডাইরেক্ট চলে যায়। কিন্তু যদি রাব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি সবটা পড়ার অভ্যাস হয়, তাহলে তাদিল আরকান লঙ্ঘন হবে না। সেজদা থেকে উঠে সোজা হয়ে বসতেই হবে, ওয়াজিব। হানাফি মাযহাবের কিছু কিছু ভাইয়ের এখানে সীমা লঙ্ঘন হয়, এই কিছু ওঠে আর পুরা ওঠে না। কিন্তু আহলে হাদিসরা এখানে নিরাপদ। যাদের যতটুকু ভালো ততটুকু ভালো বলা উচিত না? আবার দোষ থাকলে সেটাও আমরা বলবো, এটাই তো ইনসাফ নাকি? এটার নাম ইনসাফ। সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এখানে তারা নিরাপদ। কেন নিরাপদ? কারণ দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই যে দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আরো একাধিক দোয়া আছে, আমি এনেছি। ওরা কিন্তু দোয়াটার প্র্যাকটিস করে। তো প্র্যাকটিস করার কারণে তারা চাইলেও তাড়াতাড়ি সেজদা যাইতে পারে না, দোয়াটা শেষ করে দেওয়া লাগবে। তো এই দোয়া যদি আপনি না পড়েন কিচ্ছু হবে না, এটা মুস্তাহাব। কি এটা? সুন্নাহ জায়েদা, অতিরিক্ত সুন্নাহ, সুন্নাহ মুস্তাহাব্বা। না পড়লে কিচ্ছু হবে না, কিন্তু পড়ার অভ্যাস করলে আপনার দুসেজদার মাঝখানে বসার ওয়াজিবটা আলটিমেট আদায় হয়ে যাবে। আর দোয়াটা কি চমৎকার রে ভাই! হাদিসে কি পাওয়া যায়? বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সামনে তাকায়া আছে আপনার দিকে। আপনি বলছেন দুই সেজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি, অর্থ কি? আল্লাহ আমারে, ওয়ারহামনি আমাকে
ওয়াহাদিনী, আমার হেদায়াত, ওয়ারযুকনি, আল্লাহ আমারে রিজিক দিয়া দাও। রিজিক দরকার আছে না নাই? রিজিক ভালো হইলে ইবাদতে শান্তি হয়। কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। এজন্য হালাল রিজিক আল্লাহর কাছে আপনি চাইতেছেন কখন? নামাজে, যখন আল্লাহ আপনার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। ও ভাই, কি চমৎকার দোয়া! আহলে হাদিসে তো জিততে গেল, এখানে আমরা তো ঠইকা গেলাম। আলহামদুলিল্লাহ, আমি ঠকি না, এগুলো অনেক আগ থেকে আমল করছি আলহামদুলিল্লাহ। কারণ ছাত্র জীবনে তো বুখারী শেষ করেছি, সিয়াসিত্তার কিতাব সবগুলো ছাত্র জীবনে শেষ করতে পারিনি, কিন্তু বুখারী পুরাটা শেষ করেছি। আর ছাত্র জীবনের পরে এই সবগুলো কয়েকবারই পড়েছি আলহামদুলিল্লাহ। তো এগুলো যখন হাদিসে পাইছি, তখন আমি তো আমার ওস্তাদকে ইসলাম মনে করি না, আমার ফিরকে ইসলাম মনে করি না, আমি কোরআন সুন্নাহকে ইসলাম মনে করি। তো হাদিসে দেখলাম যে 2 সেজদার মাঝখানে এত সুন্দর দোয়া, তো এটা বাদ দেব কেন? তাড়াহুড়ার নামাজ কি সুন্দর নামাজ? মোটেও না। ধীরস্থির নামাজ। ও ভাই, আপনার নামাজ যত সুন্দর, আপনার ইসলাম তত সুন্দর। এই জন্য নামাজে কখনো তাড়াহুড়া করবেন না। 2 সেজদার মাঝখানে এই দোয়াটা পড়বেন। সেজদা দেয়াতে একটি ভুল রীতি আছে, সেটা হচ্ছে কোন কোন পুরুষও সেজদা দেওয়ার সময় হাঁটু, কি বলে এটাকে, কনুই পর্যন্ত বিছায়া দেয়। আর মহিলারা তো অনেকে বিছায় না। ভাই, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধাজ্ঞা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? ইতাদিলু ফিস সুজুদ, সুন্দর করে সেজদা করো। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাআইহি ইমবাসাতাল কালবি, কোন ব্যক্তি যেন কুকুরের মতো তার হাত মাটিতে বিছিয়ে না দেয়। কুকুর যখন বসে তখন তার বাহুটা একবার বিছানো থাকে না? রাসূল বললেন যে তোমার সেজদাটা এমন হবে না। মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই যে মহিলারা বিছায় দেবে মাটিতে। দলিল কোথায়? দলিল নাই। সবার জন্য এক হাদিস। যেহেতু মহিলাদের ক্ষেত্রে আলাদা কোনো জয়ীফ হাদিসও নাই যে মাটিতে বিছায় দেবেন, জড়সড় হয়ে পড়বেন, এ বিষয়ে হাদিস আমি পরে বলবো, আছে। কিন্তু মাটিতে আপনার কোনই বিছাবেন, মহিলাদের জন্য আলাদা কোনো হাদিস নাই। সবার জন্য এক অর্ডার, কোনইটা মাটিতে বিছিয়ে দেয়া যাবে না। এটা তুলে রাখতে হবে। রাসূলের অর্ডার লঙ্ঘন করে আপনি এটা করবেন, এটা হতে পারে না। এখন থেকে এটা করা যাবে না। সেজদা অবস্থায় 2 পা কেমন থাকবে? আজকেই সালাম ফিরানোর পরে, এখন তো আমি কয়ে দিতেছি, প্রশ্ন আউট হয়ে গেল তো উত্তর সবার জানা হয়ে যাবে। যদি না বলতাম যে আপনি দেখবেন সালাম ফিরানোর পরে সুন্নাহ পড়ছেন, সামনে কতজন সেজদা করতেছে, সবার পায়ের অবস্থা কি একরকম? কেউ পা সরাইয়া রাখে, কেউ পা লাগাইয়া রাখে। এখন সেজদা যখন যাবেন, পা কিভাবে থাকবে? হাত থাকবে কেবলামুখী, চেহারা থাকবে 2 হাতের মাঝখানে, পা থাকবে 2 রকম হাদিস পাওয়া যায়। কোন মুহাদ্দিসরা বলছেন পা থাকবে ফাঁকা, কোন মুহাদ্দিস বলছেন পা থাকবে জোড়া লাগানো। 2 দলের পক্ষে হাদিস আছে, তবে জোড়া লাগানোর হাদিসটা বেশি শক্তিশালী। পায়ের আঙ্গুল থাকবে কেবলামুখী সোজা, এবং পা 2টা জোড়া লাগানো, যথাসম্ভব কাছাকাছি। মা আয়েশা বলেন, বিশ্বনবী সেজদা দিচ্ছিলেন, আমি আমার পাশে বালিশে উনাকে পাইলাম না, না পাইয়া আমি ঘুমের মাঝে এরকম করে তালাশ করতেছি, কিরে গেল কই উনি। পরক্ষণে দেখি আমার হাত পড়েছে তার পায়ের মাঝে, তার 2 পা জোড়া লাগানো, তিনি সেজদায়। এই হাদিসকে সামনে এনে শক্তিশালী অভিমত দেয়া হচ্ছে 2 পা জোড়া লাগাইয়ে সেজদা দেয়া, এটাই হচ্ছে উত্তম সুন্নাহ। ফাঁকা রাখার হাদিস একটু পাওয়া যায়, হালকা দুর্বল হতে পারে, ফাঁকাও রাখা যেতে পারে। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমার গাড়িতে বইটা আছে, যারা গত সপ্তাহ নিয়েছেন তারা পড়ে ফেলবেন, নিয়ে ফালায় রাখবেন না।
আর যারা আজকে নিতে চান গাড়িতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্নাহগুলো আমাদের আমল করার তৌফিক দিক, বলি আমিন। যারা সুন্নাহ পড়েননি মেহেরবানি করে সুন্নাহ পড়ে নিন। আমরা সবাই একটু চেপে চেপে গেলাম, আমার পিছনে ভাই বসতে খুবই অসুবিধা হচ্ছে।